গত ক্লাসে আমরা এমএস ওয়ার্ডে প্রায় কি সব শেষ করে ফেলেছি। পিকচার এডিটিং বলেন, ওয়াটারমার্ক, এ টু জেড আমাদের কি শেষ হয়েছে, তাই না? আজকে হলো আমরা যে বলেছিলাম যে আজকে রিভিশন ক্লাস, অর্থাৎ আমাদের যে ফার্স্ট ক্লাস থেকে যে পর্যন্ত আমরা আলোচনা করেছি সেগুলোকে আমরা একটা রিভিশন দেব, যাতে কি আপনাদের যদি কোনো এর আগে একটু প্রবলেম বা কোনো কিছু থাকে সেটা যেন কি ক্লিয়ার হয়ে যায়। সো আমরা এমএস ওয়ার্ডটা ওপেন করব। আমাদের এমএস ওয়ার্ড, আমাদের ওয়ার্ডটা, যে ওয়ার্ড, আচ্ছা সাইন ইন করতে বলছে, দরকার নাই, সাইন ইন করা আছে। আচ্ছা, সো আমরা ব্ল্যাঙ্ক একটা পেজ দেবো। সো প্রথমে আমরা যেটা দেখেছিলাম যে আমরা যখন এমএস ওয়ার্ড ওপেন করি তখন কি আমরা দেখতে পাই, দেখেছি কিছু অপশন। এক হলো এই যে উপরে যেটা কি টেমপ্লেট, এই টেমপ্লেটটা কি আপনি আপনার কাজে, বিভিন্ন কাজে, এই যে মোড টেমপ্লেটে যদি আমরা ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন যে আপনাদের আমরা এমএস ওয়ার্ড দিয়ে যা যা করতে পারি, এমএস ওয়ার্ড দিয়ে আপনি সবকিছু করতে পারবেন। এ টু জেড সবকিছু কি করা যায়, যেমন ডিজাইন বলেন, তারপর আপনার টেবিল ফরম্যাট বলেন, বিভিন্ন ক্যালেন্ডার, তারপরে এই যে ফ্লায়ার্স বা রেস্টুরেন্ট ব্রাউন্স বলা হয়, ইনভয়েস, তারপর ওয়েবসাইটের ডিজাইনও কি নরমালি ওয়েবসাইটের যে ডিজাইনগুলো সেখানে এখানে নরমালি কি করা যায়। সো এমএস ওয়ার্ড আপনার সবকিছু এ টু জেড করতে পারবেন। সো এখান থেকে আপনার বিজনেস, এখানে ক্লিক করলে বিজনেস রিলেটেড যেগুলো আছে সেগুলোকে এখানে দেখতে পাবেন। এই যে বিজনেস রিলেটেড অনেকগুলো পাবেন, এটা অনলাইন থেকে কি দেখেন, অনলাইনের এগুলো আপনি ডাউনলোড করে আপনি কি কাজ করতে পারবেন। এখানে বিজনেস রিলেটেড আছে। আমরা যদি ব্যাকে যাই, ফ্লায়ার্স আছে, এই যে দেখেন ফ্লায়ার্স, এগুলো হলো আগে নরমালি, এখন আমরা গ্রাফিক ডিজাইন যারা জানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ এগুলো দিয়ে অথবা ক্যানভা, এগুলো থেকেই আমরা ডিজাইন করি। কিন্তু আগে এই যেগুলো দিয়েও কি অনেকে ডিজাইন করে থাকে, এখনো অনেকে করে, এখনো কি অনেকে এইগুলো দিয়ে আপনার ডিজাইন করে থাকে। সো আমরা, আমাদের দরকার নেই, আমরা এখান থেকে আমরা একটা কি ব্ল্যাঙ্ক পেজ নেব। ব্ল্যাঙ্ক পেজ নিয়ে এখানে দেখেন আমাদের, এখান থেকে আমাদের এই যে দেখেন, এই যে পুরো একটা কি একটা পেজ বলা হয়, এটাকে কি পেজ বলা হয়। এখন এই পেজে আপনি যা যা লিখবেন সেগুলো কি এখানে সেভ হয়ে থাকবে, এবং ওয়ার্ডের মাধ্যমে আমরা কি করি, বিভিন্ন ডকুমেন্ট গুলো কি এন্ট্রি করে রাখি। আগে আমরা যেটা দেখেছিলাম, যেটা বলেছিলাম যে আগে কি, বর্তমানে এখনো অনেকে জায়গাতে দেখা যায় যে স্কুল কলেজ বা বিভিন্ন প্রতিষ্ঠানে কাগজে কি, অর্থাৎ কোন একটা ডায়েরি বা একটা নোটে ডকুমেন্ট গুলো কি লিখে রাখে। এই যে লিখে রাখা, এই লিখে রাখা অনেক সময় কি কাগজের তো স্থায়িত্ব তেমন কি থাকে না, যার কারণে বর্তমানে আপনারা এই যে অনলাইন ভিত্তিক বা ইলেকট্রনিক ডিভাইস ভিত্তিক কি আমরা ফাইলগুলোকে সেভ করে রাখি। এই যে সেভ করার মাধ্যমে আমরা কি এখানে সেভ করে রাখি এবং ডাটাগুলো কি জমা করে রাখি, এবং এটা আপনি যেকোনো জায়গায় ইজিলি ক্যারি করতে পারেন বা যেকোনো জায়গায় কি পাঠাতে পারবেন। সো এই যে আমাদের এই যে এই কাজগুলো, এগুলো কি আপনি যেকোনো জায়গা থেকে বসে করতে পারেন। সো এই কাজের জন্য কি একটা পেজের প্রয়োজন। আমরা কি পেজ, যেহেতু আমরা ডকুমেন্ট গুলো লিখি, একইভাবে এখানে কি একটা পেজের প্রয়োজন। সো এই পেজটা আমরা, এই পেজের সাইজটা, এই পেজের সাইজ বিভিন্ন রকম হতে পারে। সো পেজের সাইজটা জানা আমরা কোন জায়গা থেকে পাই, এই যে উপরে বিভিন্ন মেনু বার অপশন আছে, এখান থেকে আমরা যদি এই যে ভিউ অপশনে যাই, ভিউ অপশনে লেআউট অপশনে, লেআউট অপশন থেকে এই যে সাইজ অপশন, এই যে উপরে যেগুলো মেনু আছে সেগুলো কি প্রত্যেকটার আলাদা আলাদা সেক্টর হিসাবে কি কাজ করে। হোম মেনুতে যেগুলো আপনি সচরাচর ব্যবহার করেন সেগুলোতে হোম মেনুতে থাকে, এবং বাদবাকি বিভিন্ন নাম অনুযায়ী কি সেগুলো দেওয়া হয়। সো এরপরে আমরা এখান থেকে ধরেন আমরা পেজের যে সাইজটা, পেজের যে একটা কি সাইজ আছে, A4 আছে, A3 আছে, এগুলো সাইজ। এখন সাইজটা আপনি লেআউটে পাচ্ছেন, কিন্তু আপনি যদি না পান সেক্ষেত্রে আমরা কি করি, এই যে সার্চ বক্স আছে তাই না, এই সার্চ বক্সে আমরা কি সার্চ করি, সার্চ করলেই আপনি এই যে সাইজ অপশনটা পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলেই দেখেন আমাদের কি আছে, লেটার,
লেটার সাইজ, ট্যাবলয়েড সাইজ, লিগ্যাল সাইজ, স্টেটমেন্ট সাইজ, তারপর A4, A3, A5 যগুলো অনেক কিছু আছে। সো ক্লায়েন্ট কিন্তু আপনাকে বা আপনার যার কাজগুলো করবেন, সে কিন্তু আপনাকে বলে দিবে যে আপনার কি একটা লিগ্যাল সাইজে অথবা A4 সাইজে তুমি কি ডিজাইনটা করো। তখন আপনাকে কি করতে হবে? সেই সাইজ আপনাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করে আপনি কি কাজ করবেন। অথবা আপনাকে এখানে নির্দিষ্ট করে দেয়া আছে, তাই না? অথবা আপনার ক্লায়েন্ট বলতে পারে যে তুমি হলো এই যে ১১ ইঞ্চি বাই ১৭ ইঞ্চি এটা দেয়া আছে, তাই না? এটা তুমি করো যে ১০ ইঞ্চি বাই ১৫ ইঞ্চি। এখানে দেখেন ১০ ইঞ্চি বাই ১৫ ইঞ্চি কি আছে? নাই। তখন আমরা কি করবেন? এই যে মোর পেপার সাইজ এ ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে এখানে আপনার ১০ দিবেন আর এখানে হলো ১৫ দিবেন। যেটা আপনার সাইজ বলে দেওয়ার পরে আপনি ওকে করলেই সেই সাইজটা অটোমেটিক কি এখানে চলে আসবে। সেখানে লেটার সাইজ দেয়া আছে। এখানে আপনার স্টেটমেন্ট সাইজ, এই যে স্টেটমেন্ট সাইজ বা আপনি এখানে বাড়ায় নিতে পারবেন। এই যে দেখেন এটা প্রিভিউ, এই সাইডে প্রিভিউ দেখাচ্ছে। ধরেন এখানে আমরা ১০ দিলাম, ১০ দিলাম, ১০ দিলাম আর এখানে ধরেন আমাদের ১৫ দিলাম। ইগনোর। এই যে দেখেন অটোমেটিক কিন্তু আমাদের এই যে ফেজ সাইজটা ১০/১৫ কি চলে আসছে। সেখান থেকে আমরা এই লেটার সাইজ দিয়েই আবার আগের মতো কি ফিরে আসছে। সো পেজের সাইজটা ফার্স্টে আপনাকে কি সিলেকশন করতে হবে। কারণ আপনি কোন পেজে লিখবেন সেই পেজের সাইজ অনুযায়ী আপনাকে টেক্সটগুলো সাজাতে হবে। দেখা গেছে যে আপনি A4 সাইজে লিখছেন কিন্তু আপনার ক্লায়েন্ট বলছে যে তুমি লিগ্যাল সাইজে লেখো। বা আপনি লিগ্যাল সাইজে লিখছেন, ক্লায়েন্ট বলছে তুমি A3 দিয়ে লেখো। তখন কিন্তু আপনার ডকুমেন্টগুলো কি আবার পুনরায় কপি পেস্ট বা এগুলো কি ট্রান্সফার করতে হতে পারে। সো ফার্স্টে আপনি কি পেজেরটা ক্লিয়ার করে নেবেন। সো পেজের এখানে গেল, তাই না? এরপরে পেজের আরো কয়েকটা আনুষঙ্গিক বিষয় আছে সেগুলো আমরা আগে ক্লিয়ার করি। সো পেজের মধ্যে এখানে যদি আমরা আসি, এই যে দেখেন ভিউ অপশন। ভিউ অপশনে আ আচ্ছা ডিজাইন অপশনে আমরা যদি আসি, ডিজাইন অপশনে এই যে পেজের কালারটা, যে আপনার পেজের এখানে কি কালারটা কি আমরা দেখছি হোয়াইট কালার, সাদা কালার, তাই না? আপনি যদি চান যে না পেজের কালার আপনি কালারফুল করবেন আপনার পছন্দ অনুযায়ী, যেমন বর্তমানে বিভিন্ন আপনার কালারিং পেজ পাচ্ছেন, তাই না? বিভিন্ন দেখবেন কালারিং পেজগুলোকে আপনি পেয়ে যাচ্ছেন। সো সেই পেজে আপনি অনেক সময় কি আপনি বিভিন্ন ডকুমেন্ট আ আপনার প্রয়োজন অনুসারে কি রাখতে পারেন। বিভিন্ন অফিসিয়াল কাজেও কি আপনি একটু কালারফুল করতে পারেন। সো সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন? এই যে ডিজাইন অপশন আছে, অর্থাৎ ফার্স্ট এ কি আমরা লেআউট অর্থাৎ পেজের যে পুরুত্ব বলেন, লেআউটটা কি একটা পুরুত্ব বলা হয়। পুরুত্ব বা আপনার আ স্তর, এগুলোকে লেআউটের সাথে যায়। এই কারণে লেআউটে এই যে স্তর রিলেটেড বা পুরুত্ব রিলেটেড লাইন কত হবে, ওরিয়েন্টেশন কেমন হবে, মার্জিন কেমন হবে, এই বিষয়গুলো লেআউটে পায়। আর কালারটা কি একটা ডিজাইন, ডিজাইনের মধ্যে পড়ে না? তাই না? কালারটা কিসের মধ্যে পড়ে? ডিজাইনের মধ্যে পড়ে। সো এই যে আমরা যদি ডিজাইন অপশনে আসি, এখানে দেখেন আপনার ডিজাইন রিলেটেড অনেক পাবেন। এই যে থিম অপশন আছে, কালার আছে। আপনি কেমন কালার এই যে উপরে। সো এখান থেকে আমাদের কি দরকার? এই যে দেখেন পেজ কালার। পেজ কালারে এসে আমরা পেজ কালার এখান থেকে আমরা কি দেখতে পাবো? যে আপনার এই যে পেজ কালার এখানে যদি আমরা ক্লিক করি, যে আপনার পেজের কোন কালারটা আপনি চাচ্ছেন। ধরেন আপনি রেড চাচ্ছেন, নাকি ইয়েলো চাচ্ছেন, নাকি গ্রিন চাচ্ছেন, আ নাকি আপনার কোন কালারটা আপনি চাচ্ছেন? আপনি সেই কালারটা সিলেক্ট করলেন, হয়ে যাবে। অথবা মোর কালার ক্লিক করলে আপনি কাস্টম কিছু কালারও কি আপনি জেনারেট করতে পারবেন। কাস্টম কালারও কি আপনাকে জেনারেটের অপশনগুলো কি এই যে কাস্টম, এখান থেকে আপনার এই যে কালার কোড আছে, এই যে একটা কি কালার কোড আছে। এই কালার কোড অনুযায়ী কি আপনি বসাতে পারবেন আপনার এই পেজের কালারটা। সেখানে দেখেন আপনার পেজের কালার কেমন হবে সেটা কি এখানে প্রিভিউ দিয়ে দিয়েছে। আর এটা কি বর্তমানে আছে এটা প্রিভিউ। ওকে করলেই দেখেন আপনার সেই কালার চলে আসবে। এটা। সো এখান থেকে আমরা নো কালার সিলেক্ট করলাম। কালার কি আগে উপরের অবস্থায় ফিরে আসলো। সো এটা কি পেজের এই যে কালার গুলো সেটা আমরা দেখলাম। এরপরে যদি আমরা দেখি যে পেজের সাথে কি আরেকটা পেজের এই যে বর্ডার একটু ডিজাইন রিলেটেড। আমরা এই যে সাইডে একটা কি বর্ডার যদি রাখতে চাই, এই যে পেজ বর্ডার এখানে ক্লিক করব। আপনি বর্ডারটাকে কেমন রাখতে যাচ্ছেন? বর্ডারটা কি আপনি কেমন রাখতে চাচ্ছেন? এখান থেকে দেখেন আপনি বক্স রিলেট বক্সের মতো করতে চাচ্ছেন, নাকি শ্যাডোর মতো, নাকি 3D আকার, হালকা 3D থাকবে। এই লাইনগুলো আপনি লাইন দিতে যাচ্ছেন, নাকি আপনার এই যে অনেকগুলো আছে এগুলো।
এই যে এটা যদি দেওয়ার পর আমরা যদি একটু ওকে করি, এই যে দেখেন ৪ সাইডে আমাদের কি পেজের ৪ সাইডে ওই যে আমরা যে ডিজাইনটা চাইছিলাম সেটাকে অটোমেটিক চলে আসছে। সো এই যে পেজ বর্ডার যেটাকে বলা হয়, এটা আপনি যদি চান আপনি দিতে পারবেন। এর পুরুত্ব দেখেন, আপনার এটা নরমালি এটাই আছে আর্ট, বিভিন্ন আপনার আর্ট রিলেটেড এগুলোকে আপনি দিতে পারবেন। সেখান থেকে আর্টের অপশন বিভিন্ন আছে এটা। সো শেডিং পেজে যে এই যে শ্যাডো আকারে সেটা যদি দিতে চান আমাদের দরকার নেই, ক্লিয়ার করে রাখি। পেজ বর্ডার এগুলো বর্ডার সাইড পেজ বর্ডার এটা। সো আপনারা যদি চান দিবেন, না চাইলে সমস্যা নাই। আপনি আগের যে নন ক্লিক করে এই যে নন ক্লিক করে ওকে করলেন, আগের পুরোপুরি ব্যবস্থা ফিরে আসবে। সো এইভাবে কি করব, আমরা পেজের যে পেজের যে কালার বা পেজ সাইজ এগুলো কি আমরা পেয়ে যাব। সো পেজের গেল। এরপর এখান থেকে আমরা আরেকটা শেষ করে দিই পেজের সাথে রিলেটেড। সেটা কি ওয়াটারমার্ক। ওয়াটারমার্ক, এই ওয়াটারমার্কটা কেন প্রয়োজন হয়, যে আপনার যে ডকুমেন্টটা এটা যেন আপনারই, অন্য কারো এটা কি ডকুমেন্ট না। এটা বোঝানোর জন্য কি আমরা একটা শ্যাডো, হালকা শ্যাডোর মতো দিয়ে দেই। যাতে কি কেউ যদি সেটা ফটোকপিও করে বা প্রিন্টও করে আপনার নামটা কি সেটা থাকবে। সো এটাই হলো কি ওয়াটারমার্ক। ওয়াটারমার্কে যদি ক্লিক করি, ওয়াটারমার্কে যদি আমরা আসি, এই যে দেখেন এখানে হালকা করে আপনারা অনেকে বুঝতে পারছেন না। যেখানে হালকা করে এই যে ক্রস আকারে দেয়া আছে, লম্বাভাবে দেয়া আছে ক্রস। সেখান থেকে আমরা কাস্টম, এই যে কাস্টম ওয়াটারমার্কে যাব। যাওয়ার পরে এই যে দেখেন ১ম এ কি দেয়া আছে? নো ওয়াটারমার্ক। আমরা ওয়াটারমার্কটা ২ ভাবে দিতে পারি। এক হলো পিকচার এড করে, ২ হলো টেক্সট। পিকচার কি? পিকচার হলো আপনি অনেক সময় কোম্পানির লোগো ইউজ করতে পারেন। বা আপনার যেকোনো ছবি বা যেকোনো আপনার ইমেজ কি এড করতে পারেন। আপনার যদি পছন্দ হয় পিকচার এড করতে পারবেন। সেকেন্ড হলো টেক্সট। আপনি যে টেক্সটটা দিতে যাচ্ছেন সেই টেক্সটটাকে আপনি এখানে এড করতে পারবেন। সো এখানে টেক্সট আপনি যা লিখবেন সেটাই কি এই পেজের এখানে চলে আসবে। সো এখান থেকে আমরা ফার্স্টে পিকচার একটা দেখি। এখান থেকে আপনি সিলেক্ট পিকচার করবেন। করার পরে আমরা এখান থেকে ফ্রম ব্রাউজ থেকে আমরা এখান থেকে ধরেন এই ইমেজটাই দিয়ে দিই। দেওয়ার পরে এই যে ইমেজটা চলে আসলো, আমরা ওকে করলে এই যে দেখেন হালকা শ্যাডোর মতো আসছে। হালকা আপনারা বুঝতে পারছেন কিনা, হালকা শ্যাডোর মতো। সো এই শ্যাডোটা যদি আপনি বাড়াতে চান তাহলে এই যে কাস্টম ওয়াটারমার্ক থেকে আপনার ওয়াশ আউট, এই যে দেখেন এটুকুই। ওয়াশ আউট দিলে আপনার বা এই যে কেমন দিতে যাচ্ছেন এটা। সো ওয়াশ আউট দিলে আপনার একবারে নরমাল থাকবে। মানে হালকা করে। আর ওয়াশ আউট উঠিয়ে দিলে পুরোটা একটা কি আপনার বোঝা যাবে। সো এটা ওয়াটারমার্ক, আপনি কি লোগো দিতে পারেন। এটা হলো আপনার সাইজ জন্য। এই যে দেখেন আপনার 50-50% দিয়ে এপ্লাই করলে এই যে দেখেন 50% হলো। অথবা আপনি 500% দিয়েও এপ্লাই করলে একবার 500% জুম হলো এটা। সো এটা কি পিকচার এড করলাম, নো ওয়াটারমার্ক দিলাম। এরপর টেক্সট এর বিষয়ে যদি আসি, টেক্সট ওয়াটারমার্ক। সো টেক্সট এর এখানে ক্লিক করবেন। আপনি কোন ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন? আপনি শুধুমাত্র ইংলিশে দিতে হবে তা না। আপনি যেই ল্যাঙ্গুয়েজ চাচ্ছেন সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু আপনি এখানে কি পাবেন, সেই ল্যাঙ্গুয়েজটাকে আপনি কি টাইপ করতে পারবেন। তারপরে এই যে টেক্সট আছে, টেক্সটের এখানে ধরেন আমরা ওয়েলকাম ওয়েলকাম টু ক্লাস দিয়ে দিলাম। এবার ফ্রন্ট, আপনি কোন ফ্রন্ট চাচ্ছেন? ফ্রন্টের আপনি স্টাইল চাচ্ছেন বা অনেক ফ্রন্ট আছে, তাই না? এই ফ্রন্ট আপনি দিয়ে দিলেন। ধরেন আমরা এটাই দিয়ে দিলাম। এরপরে আপনার সাইজ কেমন, অর্থাৎ এই যে ফন্টের সাইজ আমরা 44 রাখলাম। কালার ধরেন আমি একটা ব্ল্যাক দিয়ে দিই। দিয়ে এপ্লাই করলে এই যে দেখেন ওয়েলকাম টু ক্লাস। ভালো, তাই না? এখান থেকে আপনার সাইজটা ধরেন অটো দিয়ে দিই। অটো দিয়ে এপ্লাই করলে অটো একটু হলো। সো এখান থেকে আপনি যে অন্য আমরা যদি ফ্রন্ট দিই, এই ফ্রন্ট যদি এপ্লাই করি, দেখেন ফ্রন্ট চেঞ্জ হয়ে গেল। আপনার যেটা প্রয়োজন সে অনুযায়ী। সো এটা হলো কি হালকা শ্যাডো যদি উঠাই দেই, হালকা শ্যাডো থাকবে না। এটা হলো কি একটু বাঁকা হলো, তাই না? হরিজন এইটা যদি আমরা সিলেক্ট করে এপ্লাই করি, এই যে দেখেন হরিজন্টাল যেটা বলা হয়, অর্থাৎ ভূমির স্বরূপ যেটা সেটা।
সো যেটা আপনি সিলেক্ট করবেন সেই অনুযায়ী আপনি দিতে পারবেন। নরমালি এভাবে অনেকে দেয়। সো এটা হলো এভাবে ওয়াটারমার্ক দেয়া যায় অথবা আমরা বিভিন্ন ইনসার্ট করে হালকা শ্যাডো দিয়ে করতে পারি। সো ওয়াটারমার্কের যে বিষয়গুলো আমরা নো ওয়াটারমার্ক, রিমুভ ওয়াটারমার্ক দিলাম, রিমুভ ওয়াটারমার্ক হয়ে গেল। সো পেজ বর্ডারের সাথে পেজের সাথে রিলেটেড যেগুলো সেগুলোকে আমরা শেষ করে দিলাম। সো এখন হলো আমরা একটু পেজের হলো আরেকটা বিষয় যে পেজের কয়টা অংশ থাকে? পেজের ৩ টা অংশ থাকে। পেজের কয়টা অংশ? ৩ টা অংশ। এক হলো এই যে উপরে হেড অংশ, নিচে বডি অংশ, নিচে কি? একবারে নিচে কি? ফুটার অংশ বলা হয়। সো হেড অংশ কি? হেড অংশতে আপনি আপনার নির্দিষ্ট কিছু লেখাগুলোকে আপনি লিখতে পারেন। সো এখান থেকে আপনি হেডে ডাবল ক্লিক করলে এই যে দেখেন হেডার অংশ চলে আসছে। আমরা নিচে যদি আসি এই যে ফুটার অংশ। নির্দিষ্ট করে কি হেডার অংশ এবং ফুটার অংশ থাকে। এখন হেডার অংশ যা লিখবেন সেটা কি প্রত্যেকটা পেজে সেম ভাবে কি থাকবে হেডার এবং ফুটারে। আর বডিতে আপনি যেটা লিখবেন সেটা কি প্রত্যেকটা পেজে আলাদা, আলাদা যেটা লিখবেন সেটাই। সো এখান থেকে ধরেন আমরা এখানে যদি আ এখানে আচ্ছা। সো হেডার এবং অর্থাৎ হেডার, বডি এবং ফুটার ৩ টা অংশ থাকে একটা পেজে। এখন যদি আপনি চান যে না আপনার এই যে হেডারটা দরকার নেই। আপনি হেডারটা দরকার নাও হতে পারে, তাই না? যে আপনার হেডার কাজ নাই। আপনি রাখবেন না। সেক্ষেত্রে কি করবেন? এই যে সাইডে একটা কি মার্জিন অপশন আছে। এই মার্জিনে এই যে এখান থেকে আপনি যখন আসবেন সিলেক্ট করবেন একটা তীর চিহ্নর মতো উপর-নিচে তীর চিহ্নের মতো কিছু আসবে। এখান থেকে আপনি উপরে সিলেক্ট করবেন এই যে দেখেন। আপনি কতটুকু থেকে রাখতে চাচ্ছেন না সেটা কি আপনি সিলেক্ট করে দিতে পারবেন। নরমালি এটাই রাখলাম, এটা। সো আর এই যে মার্জিন অপশনটা অনেক সময় দেখবেন যে আপনাদের অনেক সময় কি হারিয়ে যেতে পারে। হারিয়ে যেতে পারে। সো এটা কোন জায়গা থেকে পাবেন? এই যে এটা থেকে ভিউ অর্থাৎ ভিউ। আপনি কি এটা কি আপনার পেজটা কেমন আকারে দেখতে চাচ্ছেন? সো এই যে এখান থেকে ভিউ অপশনে ক্লিক করলে রুলার অপশন, এই রুলারটা উঠিয়ে দিলেন দেখেন মার্জিন বা এগুলো কোনো কিছু নাই। রুলার দিয়ে দিলে চলে আসলো। গাইডলাইন এই যে হালকা গাইডলাইন অর্থাৎ এই যে যতগুলো বক্সের মতো আছে এর মধ্যেই শুধুমাত্র কি আপনি লিখতে পারবেন। এর বাইরে কি আপনার মার্জিনটা যাবে না। বাড়াতে গেলে আপনার এই যে উপরে এগুলো কি বাড়াতে হবে। এখান থেকে উপরে সিলেক্ট করে বাড়ালে বাড়াই যাবে। সো এরপরে দেখেন আপনার এই যে সাইড টু সাইড এখানে ক্লিক করলেন। আপনার এখানে একটা পেজ এরপরে কি আরেকটা পেজ হবে। সো এখান থেকে যদি আমরা একটু লেআউটে পেজ ব্রেক দিই, পেজ ব্রেক এই যে দেখেন। ১ম এ কি এটা একটা পেজ হলো, এরপরে কি একটা পেজ অর্থাৎ ভিউ দেখেন ভিউতে আমরা কি একটা বইয়ের মতো কি আমরা দিয়ে দিলাম। সো এখান থেকে আমরা এই যে ভার্টিক্যাল দিয়ে দিলাম আগের মতো পূর্বাবস্থায় ১ নম্বর, নিচে কি ২ নম্বর পেজ চলে আসলো। সো গাইডলাইন দরকার নেই আমাদের, উঠাই দিলাম। সো এরপরে এখানে দেখেন আমাদের ইনসার্ট অপশন আচ্ছা উম হ্যাঁ, হেডার এবং ফুটার আলোচনা করছিলাম। সো হেডার এই যে উপরে যদি আমরা ডাবল ক্লিক করি হেডার অংশ চলে আসবে এবং হেডার অংশ আসার সাথে, সাথে দেখেন উপরে একটা মেনু এক্সট্রা ভাবে কি যোগ হয়েছে। সেটা কি? হেডার এবং ফুটার, হেডার এবং ফুটার। এই যে হেডার এবং ফুটার এটা হলো আপনার যে আপনার এখানে আপনি যা করতে যাচ্ছেন সেগুলো এখানে পেয়ে যাবেন। সো এখানে দেখেন আমরা যদি এখানে আসি এখান থেকে যদি আমরা দেখি আ ওয়েলকাম টু বাস এটা দিলাম। দেওয়ার পর এখানে ক্লিক করলে আমাদের দেখেন এটা কি হেডার অংশ ১ম পেজে লিখলাম এবং নিচে যদি আসি এই যে দেখেন 2nd পেজেও কি অটোমেটিক হেডার অংশ কি চলে আসছে। এটা আপনার প্রত্যেকটা পেজে সেম অপশন কি পাবেন। সো এখন হলো আমরা এখান থেকে যদি আমরা ক্লিক করে এটা যদি মিশাই দিই এখানেও কি মিশে যাবে। এই যে মিশে গেছে। এখন এখানে আমরা একটা অপশন দিয়ে দেখেছিলাম যে এই যে দেখেন আমাদের কিছু টিক মার্ক অপশন আছে। সো টিক মার্কের এখানে আমরা কি পেয়েছি? এক হলো যে ডিফারেন্ট ফার্স্ট পেজ অর্থাৎ আপনি চাচ্ছেন যে ফার্স্ট পেজে আপনি ওয়েলকাম লিখলেন, ওয়েলকাম টু ক্লাস আর 2nd পেজে বা 3rd পেজে অন্যান্য পেজে আপনি অন্য বিষয়গুলো রাখলেন। সো এভাবে কি আপনি রাখতে পারবেন। সো এখানে আমরা যদি এখানে ক্লিক করলাম ফার্স্ট পেজ ডিফারেন্ট হবে। ধরেন এখানে আমরা ওয়েলকাম টু ক্লাস দিয়ে দিলাম। এরপরে আমরা যদি এই যে দেখেন এখানে কি 2nd পেজে কোনো কিছুই অটোমেটিক টাইপ হয় নাই। এটা। সো এখানে আপনি পরবর্তী ম্যানুয়ালি কি লিখতে পারবেন সমস্যা নেই। সো এরপরে এখানে আমাদের অপশন আছে ডিফারেন্ট ওয়ার্ড অ্যান্ড ইভেন্ট।
আপনি চাচ্ছেন যে ফার্স্ট পেজ ডিফারেন্ট হবে, সেকেন্ডে হলো যেগুলো জোড় সংখ্যার পেজ হবে। যেমন ২, ৪, ৬, ৮ এগুলো কি জোড়, বিজোড় হলো ১, ৩ এভাবে কি আপনি চাচ্ছেন যে আলাদা রাখতে। অনেক সময় পেজের আপনি যখন বইয়ে কোনো বই লিখবেন তখন কি আপনার পেজের আ যে ডিফারেন্টটা কি আপনার রাখতে চাচ্ছেন। সো সেক্ষেত্রে টিক মার্ক দিলেই কি আপনার ডিফারেন্টটা পেয়ে যাবেন। সো এরপরে এই যে এখানে আপনার হেডার মেনুতে আপনি আরো অন্য কিছু এড করতে পারবেন। আ এই যে দেখেন এখানে যদি আমরা আসি, এই যে উপরে ট্যাব একটা অংশ, ৩ টা অংশ রাখতে চাচ্ছেন বা আপনার এই যে হালকা ডিজাইন, কাস্টম বা এডিট হেডার এ আপনি কি ক্লিক করলে আপনি এই যে হেডারের বিভিন্ন অংশ এডিট করতে পারবেন। একইভাবে ফুটার অংশ আপনার যেটা প্রয়োজন হবে সে অনুযায়ী কি আপনি দিতে পারবেন। এই যে হালকা একটু ডেট সহ আপনার নাম্বার, পেজ নাম্বার এটা কি দিতে পারবেন। সো এভাবে কি আপনার ডিজাইন অনুযায়ী কি আপনি এখানে করতে পারবেন। সো পেজের সাথে রিলেটেড এই বিষয়গুলোকে আমরা দেখলাম, তাই না? এখন হলো আমরা আসি পেজে হলো কি আমরা লিখবো। সো পেজে লেখার সময় এখানে ধরেন আমরা লিখলাম একই লেখালেখি ওয়েলকাম টু ক্লাস। এই যে লিখছি, লেখার জন্য যে আমাদের কি একটা টেক্সট দরকার। এই টেক্সটের বিভিন্ন কয়েকটা অংশ থাকে। এক হলো টেক্সটের ফন্ট। ফন্টটা কি? যে আপনি ডিজাইন অর্থাৎ টেক্সটটাকে আপনি কি রকম দেখতে চাচ্ছেন বা কি কালার, সরি কালার না তো আমাদের কেমন সাইজ, একটু বাঁকা টাইপের নাকি একটু আ ফন্টটা একটু হালকা শ্যাডো আকারে হবে, আ একটু বোল্ড হবে। যেমন আপনি চাচ্ছেন এগুলোকে ফন্ট অনুযায়ী আপনি কি পেয়ে যাবেন। সো এখান থেকে যদি আমরা যেগুলো নাই সেগুলোকে আপনি ডাউনলোড করে নিতে পারেন। সেগুলো তো নয় আমাদের। আ এই যে একটু বাঁকা টাইপের, এই যে একটু বাঁকা টাইপের এটা। এটা হলো কি ফ্রন্টের হালকা। এটা কি ফ্রন্ট। এর পাশে কি সাইজ, আপনি সাইজ কেমন চাচ্ছেন? সো ফার্স্ট এ লেখার আগে আপনার সাইজটা ঠিক করতে হবে অথবা আপনি এখানে সিলেক্ট করে আপনি এখানে যত যাচ্ছেন ধরেন আমরা ৩৬ দিলাম ৩৬। সো এরপর থেকে আমরা যা লিখবো ওয়েলকাম টু ক্লাস ধরেন নাও, এই যে যা লিখবেন সেটাই কি সেই ফন্ট অনুযায়ী হয়ে যাবে, সেই সাইজ অনুযায়ী কি হয়ে যাবে। সো এটা গেল। সো এরপরে যদি আমরা আসি, আ এখানে হলো আমাদের এই যে বোল্ড। আপনি এই ফন্টটা সিলেক্ট করলেন, সিলেক্ট করার বোল্ড ক্লিক করলে হালকা একটু বোল্ড হবে। তারপর এটা ইটালিক, ইটালিক তো আছে, ইটালিক হবে না আন্ডারলাইন দেওয়া অথবা ক্রস কেটে দেওয়ার মতো এটা। সো এরপরে আমরা এখানে দেখেন আরেকটা অপশন এখানে আমরা পাই। সেটা হলো এই যে এক্স এর নিচে 2 আছে এবং এক্স এর উপরে 2 আছে। এটা কি? আমরা ধরেন বিভিন্ন আ যে এটা হলো বিভিন্ন সূত্র, আমরা অনেকেই কি গণিতের সূত্র, ম্যাথের সূত্র পড়েছি। তারপরে আমরা অনেকে কেমিস্ট্রি বা এগুলো কি আমরা পড়েছি, কোনো না কোনো এক সময় পড়েছি। সো এক্ষেত্রে ধরেন আমরা একটু সহজে পাই যে পানির সঙ্গে কি বলা হয় H2O, তাই না? এখন যদি আপনি H2O লেখেন তাহলে H2O, এটা কিন্তু আমরা কি নরমালি H2 লিখলাম। কিন্তু 2 টা কি হয় একবারে নিচে হয়, নিচে থাকে, তাই না? সো এই যে 2 টা নিচে লেখার জন্য আমরা কি করি? যখন আমরা H লিখবো তারপর 2 লিখবো তারপর কি ধরেন H লিখলাম তারপর 2 লেখার জন্য যেহেতু নিচে হবে সেহেতু কি করি আমরা এই যে এখানে আমরা ফার্স্ট এ ক্লিক করব। তাহলে এখানে দেখেন এটা হলো নিচে চলে আসলো হালকা। তারপর 2 লিখলাম। এরপর অবশ্যই আমাকে এটা কি টিক মার্ক দেয়া আছে, সিলেক্ট করা আছে, এটাকে আনসিলেক্ট করতে হবে। তারপর আমরা O লিখবো। তাহলে কি এই যে দেখেন H2O হয়ে গেল। যদি আমরা টিক মার্ক এই যে এখানে যদি আমরা 2 লিখে O লিখি, এই যে দেখেন ওটা কি ছোট হয়ে গেছে। সো এই কারণে আমাদের কি এটাকে আনসিলেক্ট করতে হবে। তারপর কি আমাদের O লিখতে হবে। এটাই হলো। সো এরপর আমরা আরেকটা গণিতের ম্যাথে কি সূত্র জানি যে a স্কয়ার প্লাস b স্কয়ার হবে। সো এটা করার জন্য ধরেন আমরা a স্কয়ার লিখতে যদি চাই তাহলে স্কয়ার দেখেন 2 লেখা হয় প্লাস b2 এভাবে তো হলো, হলো না। সো এটা করার জন্য কি একইভাবে আপনি কি যেটা লিখবেন সেটাকে সিলেক্ট করবেন, এই যে উপরে সিলেক্ট করবেন, তারপর কি 2 লিখবেন, তারপর সিলেক্ট, এটা কি লেখা হয়ে গেল। এরপর আনসিলেক্ট করে
প্লাস লিখে বি একইভাবে আবার স্কোয়ার দিবেন, সেহেতু এখানে সিলেক্ট করলেন, তারপর টু লিখলেন, আমাদের সিলেক্ট করা শেষ, এটাকে আনসিলেক্ট করলে একইভাবে কি বাদ বাকি যেটা লিখবেন সেটাই। এই যে দেখেন টেক্সট যে এটা সেটাকে আমরা এখান থেকে আমরা সিলেক্ট করতে পারি। সো এরপরে এখানে আমরা অনেক অপশন পাই, যেমন এখানে হলো দেখেন এখান থেকে আপনার টেক্সটটা কেমন রাখতে যাচ্ছেন, ধরেন আমরা এই যে ওয়েলকাম টু ক্লাস একটু কালারফুল বা 3D টাইপ করতে যাচ্ছি, এই যে দেখেন 3D মডেলের মতো আপনি যেটা করতে যাচ্ছেন, আউটলাইন কেমন কেমন রাখবেন, শ্যাডো নাকি কি, এই যেগুলো ওগুলো আপনি এখানে পাবেন। সো এরপরে আরেকটা এই যে এটা হলো শ্যাডো হাইলাইট বলা হয়, যে আমরা ধরেন কোনো মার্কার বা আমরা যখন ধরো কোনো কিছু বই পড়ি তখন কি হালকা শ্যাডো করে দিই না, যে লেখার উপরে শ্যাডোর মতো যে বোঝার জন্য। সো একইভাবে এটা আপনি হাইলাইট করতে পারবেন, এই যে হাইলাইটের মতো কি আপনি করতে পারবেন, এটা আপনি যে কালার দিতে যাচ্ছেন এটা। তারপরে এটা এই যে এই নিচে আছে এটা হলো আপনার টেক্সটের কালার, টেক্সটের কালার আপনি কেমন রাখতে চাচ্ছেন, যেটা সিলেক্ট করবেন সেটা কি হয়ে যাবে। আর এটা তো আপনার যে পূর্বের অবস্থা বা আগের অবস্থায় মূল রিসেট অপশন যেটা বলা হয়, এটা কি রিসেট। সো রিসেট আপনি কি করতে পারবেন, এখানে ক্লিক করলে রিসেট হয়ে যাবে। সো এরপরে গেল আমাদের টেক্সটের সাথে এখানে দেখেন আমাদের আরো কিছু অপশন এখানে আমরা পাই। এই যে এই লেখাটা আপনি কি পুরোপুরি আপনার কি এই যে বাম সাইডে আছে, আপনি এটাকে মিডল সাইডে রাখতে চাচ্ছেন, সেক্ষেত্রে এই যে অ্যালাইনমেন্ট, সেন্টার অ্যালাইন বা লেফট অ্যালাইন বা রাইট অ্যালাইন, রাইট লেফট, এবং এটা হলো প্যারাগ্রাফ বা জুলিফার যেটা বলা হয় জাস্টিফাই, জাস্টিফাই। সেখান থেকে আপনার যেটা যেটা দরকার সেটা নর্মালি এটাই থাকে। সো আপনার বিভিন্ন প্রয়োজনে আমরা কি বিভিন্ন পাই। সো এরপরে আমরা যদি দেখি, এরপরে ধরেন আমরা এখানে হলো এই যে লিস্ট আকার, অনেক সময় আপনি বিভিন্ন কোশ্চেন করছেন, কোশ্চেনের সাথে কি লিস্টের প্রয়োজন হতে পারে। সো লিস্ট গুলো আপনি এখানে দিতে পারবেন, ধরেন এখানে এ দিলাম, ধরেন এখানে লিস্ট, লিস্ট দিয়ে ইন্টার দিলাম, ইন্টার দেওয়ার যেখানে শুরু করবেন সেখান থেকে আপনার এই যে লিস্ট এখানে ক্লিক করলেন, অথবা ওয়ান বা আপনার যেটা প্রয়োজন সেটা আপনি করুন, ধরেন এটা দিলাম, দেওয়ার পর এখানে দিলাম এ, ইন্টার বি, ইন্টার সি, ইন্টার, যতভাবে ইন্টার দিবেন তত কি অটোমেটিক চলে আসবে। সেখান থেকে আমাদের দরকার নাই, এটা আমরা ধরেন এটা লিস্টের ফরম্যাটটা এখান থেকে পাবেন। সো এখানে আমাদের লিস্ট হেডার ফুটার এটা গেল। এরপরে দেখেন আমাদের ইনসার্ট, ইনসার্টে আমরা হলো আগে হলো টেবিল ফরম্যাটটা আসি। ইনসার্ট হলো আপনি বাইরে থেকে কোনো কিছু নিয়ে আসছেন, সো টেবিলও কি একটা বাইরে থেকে নিয়ে আসার মতো। সো টেবিল এখানে এই যে টেবিল, এখানে টেবিলের এই যে উপরে উপরের লাইনকে বলা হয় কি রো বা সারি, আর নিচে এই যে কি কলাম বলা হয়। আপনি কয়টা কলাম চাচ্ছেন, ধরেন আপনি বললেন যে আমার দুইটা কলাম, এই যে দুইটা দুইটা সারি, দুইটা সারি আর কলাম, এই একটা কলাম এই একটা কলাম, দুইটা কলাম বা তিনটা কলাম, অর্থাৎ যেভাবে আপনি চাচ্ছেন সেভাবে আপনি এখানে দিতে পারবেন। আচ্ছা এখানে আমরা একটু সেখান থেকে আমরা টেবিল ফরম্যাটটা আবার নিম, ধরেন এখানে নিলাম, নেওয়ার পর এই যে টেবিল ফরম্যাটে এখানে আমরা যা চাচ্ছি সেটাকে আমরা দিতে পারবো। সো এখান থেকে দেখেন আমাদের টেবিল ফরম্যাট, এই যে এক একটা বক্স, এই বক্সকে বলা হয় আহ এই এক একটা বক্স, তাই না, এই এক একটা বক্স বলা হয় সেল, বলা হয় সেল। সো এই যে এক একটা বক্স বা এক একটা সেলে আপনি কি যা লিখবেন সেটা পাবেন। সো এখান থেকে ধরেন আমরা ফার্স্টে কি নাম লিখলাম, ধরেন কারো নাম, নেম, তারপরে হুম, ধরেন রোল, তারপরে ধরেন আমরা ইয়ার দিলাম, তারপরে ধরেন আমরা রেজাল্ট দিলাম, রেজাল্ট, নাম রোল রেজাল্ট। সো নামের এখানে ধরেন আমরা এ নাম দিলাম, ধরেন এ দিলাম, রোল ধরেন 01, ইয়ার হলেন ধরেন 2025, আর রেজাল্ট ধরেন সে কি এ প্লাস পেয়েছে, এ প্লাস। ভালো। So, এখন ধরেন আপনি এখানে হলো আপনি নর্মালি একটা কি ফরম্যাট নিলেন, নেওয়ার পরে আপনি দেখছেন যে আরো 4-5 জন বা অনেকজনের কি নাম লিখতে হবে, সেক্ষেত্রে আপনার এখানে দেখেন নিচে কি এক্সট্রা রো গুলো অ্যাড করতে হবে, সেটা আপনি করতে পারছেন না।
তারপর উপরে দেখেন আপনার কি নাম, রোল, ইয়ার, রেজাল্ট আছে। সাথে কি আপনি চাচ্ছেন যে না আমার আরেকটা ফরমেট বা আরেকটা যে অংশ সেটা কি বাদ চলে গেছে। আহ ধরেন আমরা সেটা কি আইডি ধরেন, নামের পরে আইডি, এই আইডিটা কি আপনি দিতে যাচ্ছেন নাম, আইডি, রোল, ইয়ার, রেজাল্ট। তাহলে এই যে নিচে আপনি এক্সট্রা অ্যাড করবেন বা উপরে আরেকটা অ্যাড করবেন সেটা কিভাবে? অর্থাৎ নিচে যেগুলো সেটা কি নিচে এই যে একটা লাইন এটা কি বলা হয় সারি। আপনি কি নিচে কি নিচে সারি অ্যাড করতে যাচ্ছেন, আর উপরে কি এই একটা দুইটা কলাম অ্যাড করবেন। সো সারি অ্যাড করতে হলে আপনি এখানে ক্লিক করবেন, অর্থাৎ যে যার পরে বা যার আগে বা যার নিচে অ্যাড করবেন সেটা। সো এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এই যে দেখেন আমাদের টেবিল ডিজাইন, টেবিল লেআউট আছে। টেবিল লেআউটে এখানে বলছে যে ইনসার্ট কলাম। আমাদের কি উপরে কলাম প্রয়োজন। আপনি কলাম কি লেফট সাইডে যাচ্ছেন নাকি রাইট সাইডে? আমরা কি লেফট সাইডে, সরি রাইট সাইডে। তাহলে এখানে রাইটে ক্লিক করলাম, দেখেন অটোমেটিক কি আরেকটা কলাম তৈরি হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এই যে এর নিচে হলো আমরা কি করব, যে রো অর্থাৎ সারি, একটা সারি অ্যাড করব। তাহলে এই যে দেখেন রো, ক্লিক করলাম সারি কি অ্যাড হয়ে গেল। আবার ক্লিক করলাম আর একটা অ্যাড হবে, তাই না? এভাবে। সো এরপরে দেখেন আমাদের, সো এটা গেল। এখন এটা তো নরমালি আমরা কি টেবিল লেআউটে পেলাম। এটা হলো অনেক সময় কি আমরা এই যে রাইট বাটন ক্লিক করলেও এই যে এখানে আমাদের ইনসার্ট অপশন থেকে এগুলো অপশন কি পাই, এটা হলো। অথবা আমাদের এই যে উপরে যদি আমরা সেই যে উপরে প্লাস আইকন আছে, তারপরে এখানে যদি আসি মাঝখানে এখানে কি প্লাস আইকন আছে, এভাবে অ্যাড করতে পারবো। অর্থাৎ আপনি তিন ভাবে অ্যাড করতে পারবেন। আপনার যেটা সুবিধা হবে সেটাকে আপনি এখানে দিয়ে দিবেন। সো এটা গেল। এখন দেখেন, এখন হলো এখানে ধরেন আমরা বি লিখলাম, তারপর এখানে ধরেন সি লিখলাম, আর এখানে ধরেন আমরা কি আইডি লিখতে চাচ্ছেন, আইডি লিখে দিলাম আইডি। এখানে ধরেন 02, এখানে ধরেন 03। এখন দেখেন যে ইয়ার দেখছেন যে ইয়ার হলো দুইটা, অর্থাৎ সবগুলো কি ইয়ার 2025। বা রেজাল্ট হলো ধরেন এ এবং বি এর এ প্লাস এবং সি এর এ। ধরেন এখানে আমরা এ দিয়ে দিই, এ প্লাস, আর সি এর এ, এরকম হতে পারে। এবং এটাও 2025, সেটাও 2025। আপনি সবগুলোতে 2025 না দিয়ে একটাই 2025 দিলেন, এবং এগুলো কি কি একসাথে দিয়ে দিলেন যাতে কি বোঝা যায় যে সবগুলোর কি রেজাল্ট বা ইয়ার কি এক। সো এখান থেকে ধরেন আমরা 2025, সেখানে কি করব আমরা কি এই দুইটা বা তিনটা লাইন একসাথে কি আমরা রাখতে চাচ্ছি। তাহলে কি করব, ফার্স্টে সিলেক্ট করব। সিলেক্ট করার পর এই যে দেখুন উপরে টেবিল লেআউটে আমাদের কি একটা অপশন পাবো, সেটা কি মার্জ, মানে কি যুক্ত করা। যতগুলো আছে দুইটা তিনটা সেগুলোকে একসাথে যুক্ত করব। সেখানে মার্জে ক্লিক করলেই এই যে দেখেন সবগুলো কি একসাথে হয়ে গেছে, একসাথে কি যুক্ত হয়ে গেছে। সো এরপর আমাদের যদি এই দুইটা, তাহলে একইভাবে এই দুইটা সিলেক্ট করলাম, মার্জ ক্লিক করলাম, তাহলে কি আমাদের মার্জ হয়ে গেল। এটা আমরা ডিলিট করে দিই। সো একইভাবে এটা কি চলে আসলো এ প্লাস বা 2025। এখন আপনি চাচ্ছেন যে না আমার হলো এখানে হলো আমি আগের অবস্থায়, অথবা আমরা কি আরো এক্সট্রা কলাম কলাম অ্যাড করব এর মধ্যে। সো সেভাবে কি করতে পারবেন, একইভাবে এই যে স্প্লাইট অপশন, এখান থেকে আপনি কলাম কয়টা রাখতে, এই যে কলাম কয়টা রাখতে যাচ্ছেন, দুইটা নাকি রো কয়টা রাখতে যাচ্ছেন, রোটা ধরেন আমরা তিনটা। আমরা এখানে অটোমেটিক তিনটা থেকে করেছি, যেহেতু কি তিনটা থেকে আমরা মার্ক করেছি এই কারণে তিনটার বেশি রো করা যায় না। কিন্তু কলাম আপনি দুইটা তিনটা চারটা যতটা দরকার, যতটা দরকার করতে পারবেন। ধরেন এখান থেকে আমরা ছয়টা দিলাম, দেওয়ার পর ওকে দিলাম। এই যে দেখেন ছয়টা এর মধ্যেই কি ছয়টা হয়ে গেল প্রত্যেকটা কলামে, যেহেতু প্রত্যেকটা আমরা তিনটা কলাম চেয়েছি তিনটাই। সো এরপরে যদি আমরা একইভাবে এটা যদি সিলেক্ট করে মার্জ করি, মার্জ হয়ে গেল এটাই। সেটা আপনি যেভাবে চাচ্ছেন সেভাবে কি আপনি মার্জ বা স্প্লাইট এগুলো কি করতে পারবেন। সো এরপরে দেখেন টেবিল ডিজাইন আছে। আপনি টেবিলটা আপনি যে ডিজাইন ফুল করতে পারেন, এখান থেকে এই যে দেখেন বিভিন্ন ডিজাইন, ডিজাইন কি আপনি রেখে দিতে। এখন কথা হলো যে আমাদের এই যে উপরে একটা কি এটা কি হেডার বলা হয়।
উপরে একটা জিনিস হেডার, এই হেডার অংশ সেম রেখে বাদবাকি কিগুলো আলাদা হয়। সো এটা যে কিভাবে বুঝবে যে এটা হলো হেডার, বা আমরা অনেক সময় কি হেডার অংশ দরকার হয় না, তখন আমরা কি করি, এই যে উপরে দেখেন একটা অংশ অংশ আছে ডিজাইনে হেডার রো, অর্থাৎ আমরা বলে দিচ্ছি যে উপরে যে অংশটা আছে সেটা কি হেডার রো। সো এখান থেকে আমরা হেডার রো যদি উঠিয়ে দিই তাহলে কি দেখেন এখানে ডিজাইনে, আপনার ডিজাইনে হলো সবগুলো কি সেম অপশন পাবেন। সেখানে আমরা বলে দিচ্ছি হেডার রো, তো সেই অনুযায়ী এখানে আপনার ডিজাইন গুলোকে এখানে চলে আসছে। এই কালারে কি অটোমেটিক কি ডিজাইনটা আপনি এটা যাচ্ছেন বা স্যার এটা একটা যাচ্ছেন। প্রশ্ন আছে। জি বলেন। মার্চ করার পরে যেখানে 2025 যেটা উপরের দিকে লেখা আছে ওটা কি স্যার মাঝখানে আনা যাওয়ার কোনো সুযোগ আছে? মাঝখানে সেক্ষেত্রে আপনার এখানে সিলেক্ট করে, আপনাকে সিলেক্ট করে সাইজটা বড় করতে হবে, বা সাইজটা একটু সাইজটা বড় করলে আপনার মাঝখানে চলে আসবে। অথবা আমরা যদি এখানে ধরেন আমরা এখানে আছে মার্জের এখানে আসি, স্প্লাইট সেলে কলাম একটা রো হলো তিনটা ছিল, এটা দিলাম। এখান থেকে ধরেন আমরা এটা বাদ দিই, বাদ দিয়ে মাঝখানেটা আমরা 2025 লিখি, লিখে এটা যদি আমরা মার্জ করে দিই একইভাবে চলে আসছে, প্রথমে আসছে, প্রথমে যেহেতু প্রথমটার সাথে। সো এটা করতে হলে আমাদের কি করতে হবে, এক হলো সাইজ অপশন, এখান থেকে হোম এসে আমাদের আহ এই সাইজ অপশনটা আমাদের কি বাড়াতে হবে। স্যার ওয়ার্ডে এবং এক্সেলে কি একই প্রসেস? এক্সেল একটু আমাদের ডিফারেন্ট পায় কিছু কিছু জিনিস, যেহেতু এক্সেল শুধুমাত্র টেবিলের সাথে রিলেটেড, প্রায় সেম। এক্সেলটা এক্সেলটা একটু সহজ মনে হয় স্যার। কারণ ওটা টেবিলের জন্যই শুধুমাত্র তৈরি করা হয়েছে। আর ওয়ার্ডটা তো ওভারঅল সব বিষয়গুলো তারা কি মাথায় রেখে সব বিষয় যেন অ্যাড করতে পারে সেটা। সো জি। এভাবে আপনার সাইজটা বড় করলে আপনার এটা মাঝখানে অটোমেটিক চলে আসবে, এটাই। এছাড়া নর্মালি ওভাবে অপশনটা নাই আচ্ছা, আমাদের, ঠিক আছে। না ওভাবে পাই না। তো আচ্ছা, যেটা আমরা দেখাচ্ছিলাম, যে কি দেখাচ্ছিলাম, ডিজাইন লেআউট, টেবিল ডিজাইন। সো টেবিল ডিজাইন আপনি এভাবে কি আপনার যেটা প্রয়োজন সেটা কি করতে পারবেন। তারপরে এখানে ধরেন আমাদের এই যে বর্ডারটা, আপনি পেজ বর্ডার বা আপনি এই যে সাইডে বর্ডার গুলো আপনি কেমন রাখতে যাচ্ছেন, এই যে বর্ডার গুলো ডবল লাইন, আপনি চাচ্ছেন যে পুরাটাই আপনার ডবল লাইন হোক। সো এখানে এই যে ডবল লাইন, এখানে ডবল লাইন, ডাবল ক্লিক করলেন এখানে ডিজাইন অটোমেটিক ডাবল ডিজাইন, এই যে মাউসটা নিয়ে যেয়ে এখানে সিলেক্ট করতে হবে অটোমেটিক, তাহলে ডবল ডিজাইন হয়ে যাবে এটা। সো পেজ বর্ডার বা পেজের ডিজাইন গুলো এখানে পাবেন। সো টেবিলের ফরম্যাটটা, টেবিলটা আমরা পেয়ে গেলাম। এরপর আমরা পিকচার অ্যাড, যেটা আমরা দেখেছিলাম, আমরা যদি কোনো পিকচার অ্যাড করি, যেমন আমাদের বিভিন্ন, এই যে এখান থেকে সিলেক্ট করে ইনসার্ট করলাম বিভিন্ন আমাদের প্রয়োজনে, কেমন প্রয়োজন দেখা গেছে যে আপনার যে সিভিতে আপনার ইমেজ প্রয়োজন হতে পারে, তাই না। সো ইমেজটা, এই যে ইমেজ আমরা, আচ্ছা এটা টেবিলের মধ্যে পড়ে গেছে। সো টেবিলের বাইরে আমরা একটু এখানে নিয়ে আসি, এখান থেকে ইনসার্ট করি, যেহেতু এখানে সিলেক্ট করা হয়েছিল এই কারণে এখানে চলে আসছে, অর্থাৎ যে সেলের ভিতরে সিলেক্ট করা ছিল এই কারণে অটোমেটিক সেখানে গিয়ে ইনসার্ট হয়ে গেছে। সেখানে আমরা আসি, আসার পরে এখান থেকে আমরা দিস ডিভাইস থেকে আমরা এখানে নেই ইনসার্ট, এই যে দেখেন ইমেজটা চলে আসলো। এখন ইমেজটার এই যে লেআউটটা, লেআউটটা অবশ্যই আপনি কি লেআউটটা রাখবেন, এই যে ওভার লেআউট এটা রাখবেন। এই যে টেক্সের, এটা কি টেক্সের নিচে, টেক্সট উপরে থাকবে, টেক্সটের নিচে ইমেজটা থাকবে, এটা করতে পারেন। অথবা টেক্সটের উপরে আপনার যে ফরম্যাটটা দরকার সেভাবে করতে পারবেন। অথবা বিভিন্ন আমাদের ডকুমেন্ট অনুযায়ী বিভিন্ন সময় দরকার হয় যে আপনার ইমেজের চার সাইড আপনার লেখা থাকবে, বা আপনি খবরের পত্রিকা যেমন পড়েন, খবরের পত্রিকায় দেখেন না যে আপনার এখানে একটা ইমেজ আছে, ইমেজের ধার দিয়ে কি লেখা বা উপর দিয়ে লেখা, এই যে ফরম্যাটটা তারা ইউজ করে, তারা কি এভাবে লেখে। তো আমাদের যেহেতু শুধুমাত্র ইমেজে অনেক সময় আমরা বিভিন্ন কাজের প্রেক্ষিতে ইউজ করি, সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি।
এই লেআউটটা ইউজ করে আপনি যে কোনো জায়গায় কি মুভ করতে পারবেন। তাছাড়া যদি আপনি অন্যান্য এখান থেকে যা করবেন সেই টেক্সটের সাথে, সো এটা আমরা এভাবে করতে পারি। সো এখান থেকে আপনি ইমেজ যদি জেনারেট বা আপনাদের যে এডিট করতে হয় এখান থেকে এডিট করা যায়। সো এরপর আমরা ইনসার্ট অপশন যদি আসি, এই যে শেপ অপশন দেখাচ্ছি যে বিভিন্ন আপনার শেপের প্রয়োজন হয়, যে এখানে লিস্ট আছে আমাদের এই যে এটা বোঝানোর জন্য, এটা লিস্ট বা এটা হলো সার্কেল বা এটা মাঠ, মানে এই যে মাঠ, এটাও একইভাবে আপনি এই যে লেআউট এটা সিলেক্ট করে আপনি বসায় দিতে পারেন। অথবা আপনি এখানে ডিজাইনের জন্য উপরে এই যে ডিজাইনটা আপনি এখানে এই যে হেডের অংশে এখানে আপনি এই যে কোনাতে আমরা যদি এখান থেকে এই যে ডিজাইন এবার ডিজাইন করে দিলাম, এটা হলো উপরে আমরা এই যে এটা লেআউটটা উপরে নিয়ে আসার জন্য আমাদের কি করতে হয়, এই যে পিকচার ফরম্যাটে যে আমাদের বিং ফরওয়ার্ড, অর্থাৎ এটাও উপরে নিয়ে আসতে যাচ্ছি, বা বিং ব্যাকওয়ার্ড দিলে আপনি কিভাবে চলে আসবে। সো আপনি এই যে ইনসার্ট থেকে আপনার বিভিন্ন আইকন আছে, এগুলোকে আপনি নিতে পারবেন, নেওয়ার পরে এখানে আপনি ডিজাইন করতে পারবেন, সিলেক্ট করলেন, সিলেক্ট করে এখানে দিয়ে দিলেন, এভাবে আপনি দিয়ে দিতে পারেন ডিজাইন এটা। সো এটা আপনি যত আপনি ইউজ করবেন তত কি আপনি ডিজাইনটা বুঝতে পারবেন কোনটা ভালো হবে কিনা। সো ডিজাইনের বিষয়, ইনসার্টের বিষয়টা গেল। এরপর আমাদের চার্টের অপশনটা আমরা আসি। চার্ট অর্থাৎ আমরা আমাদের অনেক সময় দেখা গেছে যে একটা যে স্যালারি বা কোম্পানির যে ডাটাগুলো বোঝার জন্য চার্টটা ব্যবহার হয়। সো চার্টটা আমরা কিভাবে, এই যে চার্ট অপশনে ক্লিক করে আপনি কোন চার্টটা চাচ্ছেন, কোন লেআউটটা, এটা আপনি ক্লিক করলেন, এ ধরেন এ এ লেআউট, এখান থেকে ওকে করলাম, সেই লেআউটটা অটোমেটিক কি চলে আসবে। সাথে হলো আমাদেরকে একটা এক্সট্রা ফরম্যাট বা একটা যে এক্সেল ফরম্যাট সেটাকে ওপেন হবে, কারণ চার্টটা কি এক্সেল এর ডাটার উপর নির্ভর করে তৈরি হয়। সো এখানে আপনি যা যা লিখবেন, এই যে ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি লেখা আছে প্রত্যেকটা ক্যাটাগরি, এখানে ধরেন আমরা নাম দিলাম এ, তাহলে দেখেন এখানে আমরা এ দিয়ে তারপর এখানে যদি বি দিই, এখানে দেখেন অটোমেটিক বি সিলেক্ট করবে এন্টার দেওয়ার পর, বি হয়ে গেল। এবং এখানে 4.3 আমরা যেখানে 5 দিই, এই যে দেখেন এটা 5 5 চেঞ্জ হয়ে যাবে। অর্থাৎ এখানে যা যা চেঞ্জ করবেন সেটা। অথবা আপনার এখানে যদি সাইডে অ্যাড করতে হয় বা ক্যাটাগরি অ্যাড করতে হয়, ধরেন আমরা ক্যাটাগরি ভি দিয়ে এন্টার দিলাম, এক্সট্রা ফরম্যাটে যে ভি এর এক্সট্রা অ্যাড হয়ে গেল। সেটা আপনার যা প্রয়োজন হবে সেটাকে আপনি করবেন। সেটা কেটে দিলাম, এখান থেকে আপনি যে কোনো জায়গায় মুভ করতে পারবেন, এটা যে কোনো জায়গায় কি আপনার মুভ করা যায়। সেখান থেকে এই যে লেআউটটা এখানে নিলে, এই যে লেআউটটা নিলে আপনার যে কোনো জায়গায় মুভ করতে পারবেন। এখন অনেক সময় ডাটাগুলোকে এডিট করতে হতে পারে, সো এডিট করার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে আমাদের এই যে আমাদের, আচ্ছা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এই যে এডিট ডাটা ক্লিক করলে আপনার যে আগের ফরম্যাটটা সেই ডাটাগুলো চলে আসবে, এখান থেকে আপনি এডিট করতে পারবেন। সো এটা ভাবে কি আপনি আপনার যে এখানে যে আমাদের চার্টটা সেটাকে আপনি নিতে পারবেন, সো এখান থেকে। আর আমাদের ডিজাইন লেআউট হলো রিভিউ, টেরাবক্স, চার্ট ফরম্যাট, সবকিছু হয়ে গেছে বলতে গেলে। চার্টে দেখেন অনেক ডিজাইন বা অনেক কিছু আছে, সেগুলো আপনি দিতে পারবেন। এরপর একটা জিনিস আমরা দেখেছিলাম যে অনেক সময় আমরা যে ফন্টটা ইউজ করছি, দেখেন আমরা এখান থেকে ধরেন আমরা একটা ফন্ট ডাউনলোড করে ইউজ করলাম, এখন ক্লায়েন্টের কাছে এই ফন্ট নাও থাকতে পারে। সো কি করবেন, আমরা অবশ্যই এই ফাইলে এসে সেটিং অপশনে যেয়ে আমাদের উপরে দেখেন একটা সেভ অপশন, এই যে সেভ অপশন থেকে ইমবেড ফ্রন্ট দিস ফাইল, অর্থাৎ এই ফাইলের সাথে কি আমাদের ফ্রন্টটাও যেন কি অ্যাটাচ করে দিই। তাহলে কি হবে, যে ক্লায়েন্ট ওপেন করলে সেই ফ্রন্টটা কি অটোমেটিক তার ডাউনলোড হয়ে যাবে, অটোমেটিক কি তার ডাউনলোড হয়ে যাবে। তো ওখানে ওকে করলেই আপনি যে ফ্রন্ট ইউজ করেন এখন কোনো সমস্যা হবে না বা ফন্টটা ভেঙে যাবে না, সে ফন্টটি ইউজ করে অটোমেটিকলি চলে আসবে এটা। আর এখান থেকে আপনার ফাইলটা এই যে সেভ অ্যাসে ক্লিক করে আপনার যে ফাইল আপনি যে ফরম্যাটে চাচ্ছেন সেই ফরম্যাটে দেবেন। ক্লায়েন্টকে আমরা নর্মালি ডক্স এক্স এই ফরম্যাটে দিয়ে দিই, যে ফরম্যাটে দরকার সেই ফরম্যাট বা পিডিএফ ফরম্যাট এটা। সো আজকের ক্লাসটা এই পর্যন্ত, আমাদের রিভিশন এই টু যেটা আমরা রিভিশন দিলাম। আর প্রজেক্ট, এই যে প্রজেক্ট ওয়ার্কের এখানে আমরা রিভিশনের জন্য আমরা আপনাদের এই যে উপরে আমরা এখানে পাবেন আহ, আমাদের এখানে
এই যে হোমওয়ার্ক অপশন, এই যে হোমওয়ার্ক, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করলেই আচ্ছা, এখানে এই যে এখান থেকে আপনারা এই যে লিঙ্কে ক্লিক করবেন। লিঙ্কে ক্লিক করলেই আপনাদের এই যে এমএস ওয়ার্ডের যে হোমওয়ার্কটা, অর্থাৎ এখান থেকে দেখেন আমরা একটা ইমেজ অ্যাড করেছি, তারপর উপরে নাম লিখেছি এটার অংশে। তারপর এই যে আমাদের হালকা হলো আমরা কি দিয়েছি, ওয়াটারমার্ক। তারপর আমরা এখানে হলো আমাদের যে টেবিল ফরম্যাটটা দিয়েছি। তারপর এখানে দেখেন আমরা একটা কি যে চার্ট অপশন দিয়েছিলাম। তারপর এখানে আমাদের লিস্ট অপশন, এখানে হাইপার লিঙ্ক, এই হাইপার লিঙ্কও কি আমরা দিয়েছি। সেখান থেকে কি করবেন, এই ফরম্যাটটা আপনারা দেখে আপনারা কি ডিজাইন করে অবশ্যই গ্রুপে জমা দিবেন। আর হাইপার লিঙ্কটা দেখানো হয়নি। হাইপার লিঙ্কে যদি আমরা আসি, হাইপার লিঙ্কের বিষয়টা তেমন না যে আপনি যে এই যে হাইপার লিঙ্ক, যে আপনার টেক্সটটা কি লিঙ্ক আকারে করা। সো এখান থেকে আমরা এটা এটা যদি আমরা একটু নিচে নিয়ে আসি, এই যে লিঙ্কটা, ধরেন এই টেক্সটটাকে আপনি কি এখানে ধরেন আপনি fb.com দিলেন। এই যে fb.com, এটা কিন্তু কোনো লিঙ্ক বা ক্লিকেবল হচ্ছে না। তো এটা কি আমরা কি করি, ক্লিকেবল হওয়ার জন্য আমরা রাইট বাটন ক্লিক করে এই যে লিঙ্ক অপশনে ক্লিক করলাম। ক্লিক করার পর এটা কি যে টেক্সটের উপরে দিয়ে যাচ্ছে সেই টেক্সটটা সিলেক্ট থাকবে। এখানে আমরা fb.com দিয়ে দিলাম। দেওয়ার পর ওকে দিলেই এই যে দেখেন একটা লিঙ্ক আকারে চলে গেল। সেখান থেকে এই যে দেখেন ক্লিক, আমরা যদি কন্ট্রোল প্লাস মাউসের একটা ক্লিক করি তাহলে অটোমেটিক fb.com এ চলে যাবে, ফলো লিঙ্কে চলে যাবে। সো এটাই হলো হাইপার লিঙ্ক। আর আমাদের তেমন কিছু বাকি নেই। আর সামনের ক্লাসে আমরা আমাদের যে কোর্স প্রোগ্রাম অনুযায়ী আমাদের এক্সেল এর যে বিষয়টা সেটা আমরা জানবো। এমএস এক্সেল, এমএস এক্সেল ইন্ট্রো বা যেগুলো ফরম্যাট আছে সেগুলো জানবো। জি, আজকে ক্লাসটা এই পর্যন্ত। যদি কারো কোনো কোয়েশ্চেন থাকে তাহলে করতে পারেন। আর আপনাদের ক্লাসটা অবশ্যই যেটা বললাম যে রবিবার এবং বুধবার করা হবে। গ্রুপের নামটা এখন চেঞ্জ করতে পারছি না, কারণ চেঞ্জ করা যাচ্ছে না, কিছুদিন পর চেঞ্জ করতে পারবো। সো অবশ্যই আপনাদের ক্লাস রবিবার এবং বুধবার রাত 9:30টার দিকে শুরু হবে।